নমস্কার, আপনারা দেখছেন টিভি19 বাংলা আর আমি সুলগ্ন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে জগদ্ধাত্রী পুজোর রমরমা। আজ নবমী। পশ্চিমবঙ্গের চন্দননগর, কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজো হয়ে চলেছে। আজ আমরা এসছি উত্তর 24 পরগনার হাবড়া অঞ্চলে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব। কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজো 24তম বর্ষে পদার্পণ করলো আজ। আর এবছরের থিম হলো মায়ের হেসেল। মায়ের হেসেলকে কেন্দ্র করে আজকে এই পুজোর প্যান্ডেল নির্মিত হয়েছে, মণ্ডপ সজ্জা হয়েছে। সংসারে মা সারা জীবনই কর্মরতা, তো মা জীবন সবসময় সংসারের হেসেলে রান্নাঘরেই কেটে যায়। আর সেই সমস্ত মায়েদেরকে উদ্দেশ্য করে আজকের থিম মায়ের হেসেল, যা কিনা আয়োজন করেছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব। প্রসঙ্গত উল্লেখ্য যে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব কল্যাণগড় অঞ্চলের 30টি ক্লাবের মধ্যে প্রথম ক্লাব, যে সর্বপ্রথম 2009 সালে থিম পুজোর আবির্ভাব করেছিল। সেই থিম ছিল 12 মাসে 13 পার্বণ। আর আজ সেই 24তম বর্ষে এসে তারা পদার্পণ করলো। আর সেই পুজোর থিম হলো মায়ের হেসেল। কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবে আজকে থিম মায়ের হেসেল। আর মায়ের হেসেল থিম অনুযায়ী প্রতিমা সেইভাবেই গড়ন করা হয়েছে। প্রতিমাকে দেখা যাচ্ছে যে প্রতিমা একদম লাল পাড় সাদা শাড়িতে মোড়া, এবং একদম সহজ সরল কর্মরতা মা, যে সারাটা জীবন নিজের স্বামী সন্তান সন্ততিদের জন্য উৎসর্গ করে দেয়। এরকম হাজারো হাজারো মাকে উদ্দেশ্য, হাজার হাজারো মার উদ্দেশ্যে এই মূর্তি গড়া হয়েছে, যা কিনা একদম সংসারে থাকা মাকে প্রতিফলন করে। আজকে সেই প্রতিমাই দেখাবো কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবে। জগদ্ধাত্রী পুজো সেরা 19-এর সম্মান 2025 তুলে দেওয়া হচ্ছে সঞ্জিত। টিভি19 বাংলার তরফ থেকে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের সম্পাদক সৌমেন দাসকে তুলে দেওয়া হচ্ছে এই ছোট। খুবই ভালো লাগছে, একটা ইউনিক দেখে শুনে খুবই সুন্দর লাগছে। আর এটা খুব থিমটা খুব সুন্দর করেছে, একটু অন্যরকম থিম। তো মায়ের হেসেল মানে সংসারে কর্মরতা মাকে কেন্দ্র করে আজকের থিম। তো আপনি একজন গৃহিণী হিসেবে কীরকম অনুভব করছেন এই আজকের থিম দেখে? হ্যাঁ, এটা দেখে খুবই ভালো অনুভব হচ্ছে একটা, যে আমরা একটা গৃহিণী হিসেবে যেরকম বাড়িতে যেরকমভাবে একটা জীবনযাপন করি সেরকমই একটা থিম তুলে ধরেছে, সুন্দর লাগছে। অনুরাগ বৈদ্য, আমার খুব ভালো লাগছে। এখানে যে মায়েরা সব কিছু করতে পারে সেটা এখানে উঠে রয়েছে, যে মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মায়েরা সারাদিন ধরে কি করে সেটা এখন ভালো করে বোঝা যাচ্ছে। দেশবন্ধু ক্লাবের পুজোর এবারে থিম মায়ের হেসেল। তো এই থিমের যে মণ্ডপ সজ্জা আর প্রতিমা দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মেয়েদের জন্য যে এরা এত কিছু ভেবেছে সেটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। মেয়েদের সম্পর্কে যে ভেবেছে, মেয়েদের যে কষ্টটা সেটা যে মানে ফুটিয়ে তুলেছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। আমার অসাধারণ লাগছে যে থিমটা করেছে মাকে যে রিপ্রেজেন্ট করেছে জায়গাটাতে, এটা খুব ভালো লেগেছে। যে মাদের কষ্ট যেটা সব কিছু বোঝানো হয়েছে, সবাই দেখতে পাচ্ছে, এটাই ভালো লাগছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে কয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাবের সম্পাদক সৌমেন দাস। তো ওনার কাছ থেকে জেনে নেব যে এবছরের থিমের সম্পর্কে কিছু। এবছর যে আমরা চিন্তাভাবনা করেছি, যে সকল মায়েরা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে তাদের রান্নাঘরকে সামলেছে, আমাদের ভালো মন্দ খাইয়েছে। আমরা যতই বিদেশে থাকি, বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, কিন্তু মায়ের হাতের সে রান্না, ওই রান্নার স্বাদ আস্বাদন করবার জন্য আমাদের মায়ের রান্নাঘরে যেতে হয়। সেরকমই এবছরের আমাদের চিন্তাভাবনা কয়াডাঙ্গা দেশবন্ধু মায়ের হেসেল, যেখানে আপনি দেখতে পাবেন মায়ের রান্নাঘরের যাবতীয় সরঞ্জাম, হাতা খুন্তি কড়াই, আমাদের এক মানে বটি দাও থেকে শুরু করে এভরিথিং
মানে রান্নাঘরের যা যা সামগ্রী সমস্ত কিছু আমাদের এই পুজো মণ্ডপের মধ্যে আছে। তো কল্যাণগড় অঞ্চলে 30টি ক্লাবের মধ্যে আপনারাই প্রথম ক্লাব যে থিমের প্রচলন শুরু করেছিলেন। তো গয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব প্রতি বছরই শুধু থিম না, থিম করলেই হবে না, থিমের মধ্যে চিন্তা ভাবনা রাখতে হবে, মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আনতে হবে, মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছাতে হবে। আমরা মায়েদেরকে সম্মান এই জন্যই জানাচ্ছি গয়াডাঙ্গা দেশবন্ধু ক্লাব এই থিমের মাধ্যমে।